একটা বিষয় আমাদেরকে মেনে নিতে হবে আসলে। আমি মনে করি সেটা খুব স্বাভাবিকভাবেই এটা মানতে হবে আমাদের বাংলাদেশিদেরকে, কারণ 5ই আগস্টের পরে একটা বিষয় কাজ করছিল যে হয়তোবা আর ভারতীয় প্রভাব আমাদের যে কে বসবে না। কিন্তু যে বিষয়টা আমার কাছে কয়েকটা বিষয় দ্বারা প্রমাণিত হচ্ছে সেটা হচ্ছে যে সরকার যেই থাকুক না কেন, যেমন ভারতীয় একটা বিষয় রয়েছে যে সরকার যেই থাকুক না কেন ওদের পররাষ্ট্রনীতি এক। বাংলাদেশের ব্যাপার হচ্ছে সরকার যেই থাকুক না কেন রর অবস্থান বাংলাদেশে স্বাভাবিক থাকবে। এবং বাংলাদেশের রর প্রত্যেকটা অফিস প্রত্যেকটা জেলায় রয়েছে। সবচেয়ে বড় হচ্ছে প্রত্যেকটা জেলায় বাংলাদেশে রর অফিস রয়েছে। কিভাবে? প্রত্যেকটা ভিসা সেন্টারে ওদের একটা র অফিস। এবং আওয়ামী লীগ আমলে সেটা ছিল একদম ডিজিএফ এর নিজস্ব অফিসের মধ্যে তারা একটা অফিস করেছে, তারা আরো বেশি প্যারাডাইজ হয়েছে। ডক্টর ইউনূস আসার পরে উনি যেটা করেছে, উনি তাদেরকে তো দাঁড়ায়নি, বরঞ্চ তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। 1 বছর পরে 25 জন সেনাবাহিনীর যেই সদস্যদেরকে দোষী করা হয়েছে, তাদের ব্যাপারেও শক্ত অবস্থানে যেতে পারছে না, কারণ খুব সূক্ষ্মভাবে এই সাধারণ জনগণ এবং আর্মির মধ্যে একটি অসামঞ্জস্যপূর্ণ অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে আর্মির প্রতিও একটি আস্থা নষ্ট হয়ে যায় মানুষের, এবং আর্মিকেও কোনোভাবে উত্তেজিত করে দিয়ে পুরো বিষয়টাকে মেকানিজমটাকে আরো বেশি সুন্দর করে সাজানো যায় কিনা সেটা চিন্তা করছে। এই পর্যালোচনাগুলো আসলে আমাদের প্রত্যেকটা বাংলাদেশি, প্রত্যেকটা যারা রয়েছি, আমরা যারা মুক্তিকামী স্বাধীনতাকামী যারা রয়েছি, তাদের মধ্যে যতই চেতনা থাকুক না কেন যে আমরা স্বাধীন চেতার বসবাস করব, কেউ আমাদের উপরে উপরবেশী কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, আমাদের রাজনীতিতে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদেরকে এটা মেনে নিতে হবে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে, যদি আমি একদম খুব সোজাভাবে বলি, যদি বিএনপি সরকার আসে, এতটুকু ধরে রাখেন বিএনপি সরকার, বলে দেই আমি, 2 বছর টিকতে পারবে না। 2 বছরের বেশি বিএনপি সরকার, আমি বলছি আবারও, 2 বছরের বেশি টিকতে পারবে না। এবং রর যে অবস্থান, সে অবস্থান থেকে তারা যে কোনো মূল্যে বাংলাদেশে একটি অস্থির পরিবেশ তৈরি করে তাদেরকে ক্ষমতাচ্যুত করবে, এবং পুনরায় আবার সেই যে ফিরে আসার গল্প, সে ফিরে আসার গল্প কিন্তু হবেই। এবং তখন বাংলাদেশ ভয়ঙ্কর একটি বিপদ, এবং যে মানুষগুলো স্বাধীনতাকামী মুক্তিকামী তাদের জীবনের উপরে অনেক বড় কষ্ট নেমে আসবে।